একদিন সন্ধ্যায় শ্যামল ও তার বন্ধু বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। শ্যামলের বোন দীপা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, তাই শ্যামল মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। বাজার থেকে বাড়িটা তাদের প্রায় কিলোর কাছাকাছি। দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছে। তারা মাঝ রাস্তা অবধি এসেছে। এই জায়গাটা বেশ ফাঁকা এবং রাস্তার মাঝে আছে বিশাল একটা বেলগাছ। তারা শুনেছে এই বেলগাছে নাকি একটি পেত্নী থাকে। নয়ন মনে মনে বেশ ভয় পাচ্ছিল। সে তাই শ্যামলকে বলল, শ্যামল বন্ধু, এখান থেকে একটু তাড়াতাড়ি চল। কেন রে? পরে বলবো, আগে চল। তারা এই সব বলতে বলতে যেই গাছতলাতে এসেছে, অমনি সাথে সাথে গাছ থেকে টুক করে পেত্নীটা লাফিয়ে পড়ল তাদের সামনে। দেখি তো নয়ন ভয়ে কাঁপছে। সে বলল, এই কে কে তুমি? আমি কে? আমাকে দেখে চিনতে পারছিস না? দে ঝটপট মিষ্টিগুলো দে, নাইলে কিন্তু দুজনের ঘাড় মটকাবো। চল শ্যামল, দৌড়ে পালাই। কেন দৌড়াবো? তুই কি পাগল হয়ে গেলি? দেখছিস না কি ভয়ঙ্কর চেহারা? কই ভয়ঙ্কর? আমার তো তা মনে হচ্ছে না। তোর ভয় লাগলে তুই পালা। সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই থাক, আমি ভাই পালালাম। কি রে, তুই পালালি না? না, আমি কেন পালাবো? আমাকে দেখে তোর ভয় লাগছে না? না, ভয় লাগবে কেন? তোমাকে দেখে আমার তো ভালোই লেগেছে। রাখো সব কথা। আমি যদি এখন তোর ঘাড় মটকাই? তা তুমি করবে না। তোমার তো খুব মিষ্টি পছন্দ। আমি অনেক শুনেছি তোমার কথা। এই নাও মিষ্টি খাও। এই বলে শ্যামল মিষ্টির প্যাকেটটা পেত্নীকে দিয়ে দিল। পেত্নী সাথে সাথেই মিষ্টিগুলো নিয়ে নিল। যা, এবার চলে যা। আর সন্ধ্যায় এই পথ দিয়ে মিষ্টি নিয়ে যাবি না। কেন আসবো না? আমি এখন থেকে তোমার জন্য রোজ মিষ্টি নিয়ে আসবো। কেন তুই রোজ মিষ্টি নিয়ে আসবি? ও তুমি এখন বুঝবে না। এই বলে শ্যামল সেদিনের মতো চলে গেল। পরের দিন সে আবার মিষ্টি নিয়ে আসলো। একইভাবে একটানা কয়েকদিন এভাবে সে প্রতিদিন মিষ্টি দিয়ে যায় পেত্নীকে। একদিন পেত্নী শ্যামলকে বলল, কি রে, এভাবে প্রতিদিন কেন আমার জন্য মিষ্টি নিয়ে আসিস? এতে তোর কি লাভ? তোমাকে আমার খুবই ভালো লাগে। কি পাগলের মতো কথা বলছিস? পেতনি কি কারোর ভালো লাগে? আমার এমন কুচ্ছিত চেহারা, তুই আর মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না, তাই না? কই কুৎসিত তুমি? তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে আমি বিয়ে করতে চাই। শোন মানুষের বাচ্চা, এইসব ভণ্ডামি কথা আর আমাকে বলবি না। মজা করতে এসেছিস আমার সাথে? আর কোনোদিন তুই এখানে আসবি না। এই বলে পেত্নীটা সাথে সাথেই গাছের উপরে চলে গেল। তারপর 7-8 দিন রোজ শ্যামল পেত্নীর জন্য মিষ্টি নিয়ে আসে, কিন্তু পেত্নীকে আর দেখতে পায় না। সে রোজ মিষ্টিগুলো গাছের নিচেই রেখে যায়। পেত্নীকে দেখার জন্য সারাক্ষণ তার মন ছটফট করে। হঠাৎ শ্যামলের একদিন শরীরটা বেশ খারাপ লাগলো। সে ঘরে শুয়ে আছে। শ্যামলের বোন দীপা ঘরে এসে দেখে শ্যামল শুয়ে আছে। দীপা তখন বলল, দাদা, তোমার কি হয়েছে? তেমন কিছু না, এই একটু শরীর খারাপ লাগছে, তাই শুয়ে আছি। কই দেখি। দাদা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা, দেখে যাও দাদার কেমন জ্বর হয়েছে। শ্যামলের মা তাড়াতাড়ি ঘরে আসলো। তার গায়ে হাত দিয়ে দেখলো, সাথে সাথে বলে উঠল, কি রে, কি করে এমন জ্বর বাঁধালি? কই না মা, এই সামান্য জ্বর, ও ঠিক হয়ে যাবে। আমাকে একটু এক জায়গায় যেতে হবে। না, এই অবস্থায় তোকে কোথাও যেতে হবে না, আমি এখনই ডাক্তার ডাকছি। এভাবে শ্যামল 7-8 দিন আর বিছানা থেকে উঠতে পারল না। অসুখ সারতে তার প্রায় 10 দিন মতো লেগে গেল। এদিকে পেত্নী খেয়াল করলো ছেলেটা এখন আর আসছে না কেন। সে ভাবল, মনে হয় পাগলামিটা তার কেটে গেছে, যাক ভালোই হয়েছে। কিন্তু না, পেত্নীরও বেশ খারাপ লাগতো শুরু করলো। সে তখন ভাবছে, ওর কোনো বিবাদ হলো না তো? সে শ্যামলকে নিয়ে এটা সেটা অনেক কিছু ভাবতে শুরু করলো। এমন সময় শ্যামল সেখানে মিষ্টি এনে গাছের নিচে যেই রাখলো,
সাথে সাথে পেতনিটা আবার তার সামনে আসলো। তাকে দেখে সাথে সাথেই বলে উঠল, কি রে, তুই ঠিক আছিস তো? কতদিন পর তোমাকে সামনে থেকে দেখলাম। আগে বল তুই ঠিক আছিস কিনা, তোর কোনো বিপদ হয়নি তো? তাতে তোমার কি? তুমি তো আর আমাকে পছন্দ করো না, আমার সামনেও আসো না। না রে, তুই যে এতদিন আসিস নে, তোকে দেখতে না পেয়ে আমারও তোর জন্য খুব খারাপ লাগতো। মনে হয় আমিও তোকে ভালোবেসে ফেলেছি। ও তাই? চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি। আমি দেখতে এত কুৎসিত, তোর বাড়িতে কি আমায় মেনে নেবে? আমি জানি তোমরা মানুষের রূপ ধরতে পারো, সেই রূপেই আমার সাথে থাকবে। এই গাছতলায় নয়, আমার ঘরে। আমার মা আমাকে খুব ভালোবাসে, তিনি সব মেনে নেবে। এখন তাড়াতাড়ি তুমি মানুষের রূপে চলে আসো তো। সাথে সাথেই পেতনি থেকে মানুষের রূপ নিল। তারা বিয়ে করে সোজা বাড়িতে চলে আসলো। তাদেরকে দেখে শ্যামলের বোন দীপা তার মাকে ডাক দিল। ও মা, দেখে যাও দাদা কাকে যেন নিয়ে এসেছে। শ্যামল, কে এটা? আর তোরা এমন সাজে কেন? মা, ও হলো শুভা, আমরা বিয়ে করেছি। কি বলছিস? আমাকে কিছুই জানালি না? মা, শুভা অনেক গরিব, ওর বাবা মা নেই, মামা মামির সংসারেই থাকে। মামি ওকে খুব অত্যাচার করে। আমি অনেক দিন ধরে ওকে পছন্দ করি, কিন্তু ও রাজি ছিল না। আজ রাজি হলো, তাই তাড়াতাড়ি বিয়ে করে ওকে নিয়ে চলে এলাম। শ্যামলের মা সুবাকে বেশ ভালোই লাগলো। সে তখন বলল, কি সুন্দর মেয়েটা, কিভাবে ওর মামা মামি তাকে এত অত্যাচার করে? যা যা করেছিস ভালোই করেছিস, যা বৌমাকে নিয়ে ঘরে যা। পেতনি থাকে গাছে, সে এত বড় ঘর দেখে খুশিতে নাচতে শুরু করলো। বাবা, তুই এত বড় ঘরে থাকিস? হ্যাঁ, এখন থেকে তুমিও থাকবে আমার সাথে। এই, তোর বাসায় আমি মিষ্টি পাবো তো? পাবে পাবে, সবই পাবে। শুধু আমি যেভাবে বলবো তুমি সেইভাবেই চলবে, নইলে কিন্তু ধরা পড়ে যাবে। তুমি যে মানুষ নও। পরের দিন সকালবেলা 10টা বেজে গেল, এখনো নতুন বউ বাইরে আসলো না। তাই দীপা তার মাকে বলল, মা, বৌদি তো এখনো ঘুম থেকে উঠলো না। এভাবে বলিস না, ওর মামার বাড়িতে অনেক কষ্টে মানুষ তো, তাই আজ মনে হয় একটু আরাম করে ঘুমাচ্ছে। মার কথা শুনে দীপার কেমন যেন লাগলো। মা কি বৌদিকে একটু বেশিই ভালোবেসে ফেললো নাকি? দীপা আবার মাকে বলল, রাখো তোমার ভালো মানুষ, এই শ্বশুর বাড়ি এসে কিসের এত? চলো বৌদিকে ডেকে উঠাই। বৌমা, বৌমা, ওঠো, অনেক বেলা হলো যে। এই, তোর মা এত সকালে আমার ঘুমটা নষ্ট করছে কেন রে? সকাল না এখন শোভা, এখন 10টারও বেশি বাজে। ওঠো, চলো বাইরে যাই। এই যে বৌমা, উঠেছো? তুমি কি চা তৈরি করতে পারো? পারি মা। তাহলে যাও, আমাদের জন্য একটু চা তৈরি করে নিয়ে আসো তো, সবাই মিলে খাই। মা, ও এবারই নতুন তো, কোথায় কি আছে ও তো জানে না, আমি একটু ওকে দেখিয়ে দিই। এই বলে তারা গেল রান্নাঘরের দিকে। এই, আমি তো কোনো কাজ পারি না, কি করব এখন? কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব দেখিয়ে দেব। বাবা, তোদের রান্নাঘরটা কত বড়! এটা কি? এটা তো চিনি, এটা চাতে দিতে হবে মিষ্টি হওয়ার জন্য। মিষ্টি? আমি আগে একটু খেয়ে দেখি। এটা কি? ওটা ঘি। দেব একটু চায়ের ভেতরে? আরে না, চাতে ঘি দেবে কেন? তাদের চা তৈরি হয়ে গেল, নিয়ে এসে সবাইকে দিল। দেখি তোমার হাতের চা কেমন। চা খেয়ে তো শ্যামলের মা খুবই খুশি হলো। বৌমা, তুমি তো দারুণ চা বানাও। একদিন সন্ধ্যার দিকে আকাশে অনেক মেঘ জমেছে, বৃষ্টি আসবে মনে হয়। বাইরে তাদের অনেক ফসল, দিনমজুররা সব কাজ সেরে বাড়িতে চলে গিয়েছে। শ্যামলের মা বেশ চিন্তায় পড়ে গেল। এই শ্যামল, উঠোনেতে সব বস্তাগুলো পড়ে আছে, দিনমজুররা তো সব চলে গিয়েছে, তুই তো অত ভারী বস্তা উঠাতে পারবি না, তাহলে এখন কি করা? কোনো চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব। কি বলছো? এত ভারী বস্তা তুমি কিভাবে উঠাবে? আমার অভ্যাস আছে মা।
পেতনি একে একে সব বস্তা উঠিয়ে ফেলল। শ্যামলের মা তো খুবই খুশি। বৌমা, আজ তোমার অনেক কষ্ট হলো, যাও এখন তুমি একটু বিশ্রাম নাও, কাল তোমাকে আমি একটা উপহার দেব। এই কথা শুনে দীপা আরো রেগে গেল। সে মনে মনে ভাবছে, এই বউকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। আস্তে আস্তে আমার জায়গা করে নিচ্ছে। সে মনে মনে অনেক ফোন দিয়ে আসছে, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। একদিন দীপা শ্যামলের ঘরে এসে দেখল তার ড্রেসিং টেবিলের আয়নাটা ঢেকে রাখা। আয়নার সামনে দাঁড়িয়ে পেতনি কাপড় ভাঁজ করছিল। দীপা আয়নার কাপড়টা উঠিয়েছে তার চুলটা ঠিক করবে তাই। পেতনি সেটা খেয়াল করেনি। দীপা আয়নার দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। আয়নার ভিতরে এটা কে? এটা তো একটা পেতনি। সে দৌড়ে গিয়ে তার মাকে সব বলে দিল। তার মা শ্যামলকে পাঠালো উজা আনতে। উজা আসার পর, এই বাড়িতে যত আয়না আছে সব ভেঙে ফেল। আয়নার ভিতরে একটা পেতনি ওকে ভর করেছিল, আর যদি আয়না না ভাঙিস তাহলে ও আবার ফিরে আসবে আয়নার মাধ্যমে। তুই কি করে ওজাকে ম্যানেজ করলি রে? আমি যখন পেতনির বর, পেতনিকে তো আমার রক্ষাই করতে হবে, তাই না? ভালোই হয়েছে, এ বাড়িতে আর কোনো আয়না নেই। আমি এখন মনের সুখে সবখানে ঘুরতে পারবো।